আমি মনে করি যে তিনি স্মরণীয় সুবেনির হয়ে লক্ষ মানুষ, কোটি মানুষের অন্তরে অলরেডি তিনি জায়গা করে নিয়েছেন। আমি যখন যুবক মানুষ ছিলাম তখন থেকেই আমি ওনাকে জানার সুযোগ পেয়েছি এবং সৌভাগ্যক্রমে তাকে খানিকটা মেহমানদারি করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে। আমার স্ত্রী তার আবেগের জায়গা থেকে খাবার দাবার তৈরি করেছে। খেতে বসে উনি জিজ্ঞেস করেছেন, তোমরা কি 12 মাস 365 দিন 2 বেলা এরকম খাও? অসলজ্জ অনুমতি ব্যক্ত করে বলেছে, না আসলে তো এরকম খাই না। তো তিনি বলেছেন, আজকে কি তোমাদের ঘরে কোনো মেহমান এসেছে? এখন এর উত্তর সে কি দিবে? সে বলেছে যে আমি তো আপনাকে মেহমান হিসেবে পেয়ে গর্বিত। তিনি বললেন, তাইলে তো আমি তোমাদের আপন হতে পারলাম না। আমি যে একই পরিবারের সদস্য, সেই হিসাবে তোমরা এখন আমাকে কবুল করো। আল্লাহু আকবার। তিনি সারা দেশে ইসলামী আন্দোলনের ভাই বোনদের নিয়েই তার পরিবার তিনি চিন্তা করতেন। এটি হওয়া উচিত। আমাদের রক্তের উত্তরাধিকার সূত্রে এবং বৈবাহিক সূত্রে আল্লাহ তাআলা দুটি সম্পর্কের ধারা পয়দা করে দিয়েছে, কিন্তু এই দুইটা ধারার পাশাপাশি আল্লাহ তাআলা রুহানিয়ত এবং ঈমানিয়ত সূত্রে আরেকটা ধারা আল্লাহ পয়দা করে দিয়েছে। বদর যুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের দক্ষিণ হস্ত, আর বিপরীত পক্ষে আবু জাহেলের দক্ষিণ হস্ত হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান। একজন কাফের আর একজন মুমিন। এরপরে সন্তানের যখন সৌভাগ্য হলো, ঈমান আনলেন, স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, বাবা বদর যুদ্ধে তো আমার অবস্থান ভিন্ন ছিল, তোমার অবস্থান নেই। সেদিন আমি কিন্তু আমার অস্ত্রের সীমানার ভিতরে 3 বার পেয়েছিলাম, কিন্তু বাবা হওয়ার কারণে রক্ত আমাকে মুছর দিয়ে ধরেছে, আমি আমার অস্ত্র তোমার উপরে প্রয়োগ করতে পারিনি। তিনি বললেন, তাই কি? বললেন, হ্যাঁ এটি সত্য। বললেন, সেই খোদার কসম যার হাতে তাম সৃষ্টির সমস্ত কিছু অর্পিত রয়েছে, তুমি 3 বার পেয়ে আমাকে ছেড়ে দিয়েছো, সেদিন আমি 1 বার পেলে তোমার স্পর্শ করে থাকতাম। আমার তলোয়ার চালাতে গিয়ে নিশ্চয়ই আমার হাত কাঁপত। কলিজার টুকরা সন্তানকে তিনি এই কথা বললেন। তাহলে এখানে রক্তের ঊর্ধ্বে ঈমানের সম্পর্ক। তার ফিলিংসটা এরকমই ছিল। যখন সাইফুল্লাহ মনসুর জানাজার ব্যাপারে আমি জানতে চাইলাম এবং তার চিন্তার কথা বলল, আমি বললাম, না, ওনাকে বায়তুল মুকাররমেই নিয়ে যাওয়া ভালো। আমি তখন চিন্তা করিনি আরেকটা জিনিস, আমার দেখা প্রিয় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে 2 জন বায়তুল মুকাররমে জানাজা পেয়েছে। একজন সাবেক আমির এবং তার আপন বিআই জনাব অধ্যাপক গোলাম আযম, আরেকজন তিনি। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি এই 2 পরিবারের মধ্যে যখন সম্পর্ক হয়, তখন হয়তো বা তার অন্তরে এরকম একটা অভিব্যক্তি ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই সম্পর্ক যেন জান্নাতের সম্পর্কে পরিণত হয়। তার আরেক ব্যয় ছিলেন পরবর্তী আমির যেমন শহীদ মাওলানা মতিউর রহমান হোসেন।
একজনের কাছ থেকে তুলে নিয়েছিলেন মেয়ে এবং একজনের কাছ থেকে তুলে নিয়েছেন ছেলে। এই যে বাবাটা চিনবেন, যে আমাকে চিনছেন, হ্যাঁ তুমি আমার বাবা। ঠিক আরেকজনের ক্ষেত্রে হয়েছে ওরকম। আলহামদুলিল্লাহ, ছেলের জন্য মেয়ে তুলে এনেছেন ওই বর। কি চমৎকার মেলবন্ধন! আল্লাহ তাআলা কালামে হাকিমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম আমার আলোচনার শুরুতে, সেখানে মানুষকে স্মরণ করিয়ে সতর্ক করে দিয়ে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সেই সত্তা যিনি তোমাদেরকে মওত এবং হায়াতের নিয়ামত দান করেছেন। লিয়াবলুয়াকুম, এর মাধ্যমে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম, কে তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক আমলের দিক থেকে এগিয়ে থাকে, কত ভালো, কার সাথে কে কত ভালো।